بسم الله الرحمن السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل، إن الحسنات يذهبن السيئات، ذلك ذكرى للذاكرين। الحمد لله। যাবতীয় প্রশংসা লাখো কোটি শুকরিয়া সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে মুসলিম হিসাবে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে ইসলামের উপর অটল এবং অবিচল রেখেছেন, যিনি আমাদেরকে মুসলিমদের মাঝে শ্রেষ্ঠ কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর বোঝ, সালাফে সালেহিনদের বোঝ দান করেছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের মাধ্যমে সম্মানিত করেছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ আলোচনা, দ্বীনের আলোচনায় আজকে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া এই দ্বীন এবং ইসলাম চর্চা করা, মানুষের কাছে প্রচার এবং প্রসার করা আমাদের দায়িত্ব। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম ফি হুজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদের কাছে এমন একটা দিন রেখে যাচ্ছি যে দিনের দুর্বোধ্য, অস্পষ্ট, কঠিন বিষয়গুলো গবেষণা করলে সূর্যের মতো স্পষ্ট হয়ে যায়। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের আশুলিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এই বিরাট ইসলামী মহাসম্মেলনের সকলের অত্যন্ত প্রিয়, সম্মানিত, আমারও সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি শেখ আব্দুল্লাহ আল মাহমুদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো সন্তান তুল্য আমাদের সোনামণিরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখানে আছেন, শুনছেন, দেখছেন, দেখবেন, প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর কাছে শুরুতেই দোয়া করি, রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করুন, আমিন। মসজিদকে আল্লাহ কবুল করুন, আমিন। এবং আজকের বক্তব্যের শেষ পর্যন্ত থেকে আমরা যাতে বাড়িতে কিছু নিয়ে যেতে পারি, আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কোনো বিষয় আছে কিনা পছন্দের, যে আমরা এই বিষয়ে বক্তব্য শুনতে চাই? আপনাদের যদি কোনো বিষয় থাকে উপস্থিত, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যদি না থাকে, তাহলে আমার কাছে একটা বিষয় সবসময় থাকে, সেটা হলো আমরা সালাফি হয়েছি, আহলুল হাদিস হয়েছি, কিন্তু আমরা সালাত থেকে অনেক দূরে সরে আছি, সালাত পড়ি না। আমাদের মধ্যে বেনামাজি আছে না? নেই? অনেক বেশি আছে। আপনাদের কোনো পছন্দের সাবজেক্ট থাকলে আমাদেরকে সাজেস্ট করলে আমরা সেই বিষয়ে কথা বলবো। আর যদি না থাকে, তাহলে ইসলামে সালাতের গুরুত্ব, তাৎপর্য এবং বেনামাজিদের সাথে আমাদের লেনদেন, বেনামাজিদের সাথে আমাদের কথাবার্তা কেমন হবে, এই বিষয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ।
আমার প্রিয় ভাইয়েরা, এই শিরোনামে আমরা আপনাদেরকে 8টা বিষয় জানাবো। 8টা বিষয়, এই 8টা বিষয়ের শিরোনাম মনে রাখবেন, তাহলে আলোচনা বোঝা সহজ হবে। আমরা প্রথমে জানবো যে সালাতটা কি জিনিস, সালাত বা নামাজ এটা কি জিনিস। এটা যখন বুঝবেন তখন আপনার আমল করা, ইবাদত করা, সালাত প্রতিষ্ঠা করা সহজ হবে। তাহলে প্রথমে আমরা জানবো সালাত কি। নাম্বার 2, এই সালাত বা সালাত যাকে আমরা নামাজ বলি, এই সালাতটা আল্লাহ তাআলা কোরআনে কি কি অর্থে ব্যবহার করেছেন। আপনি যখন জানবেন সালাতের কি কি অর্থ আছে কোরআন কারীমে, তখন আপনি একটা বড় বেদাত থেকে বেঁচে যাবেন। নাম্বার 2। নাম্বার 3, সালাত শব্দটি আল্লাহ কোরআন কারীমে কতবার ব্যবহার করেছেন। তাহলে 1, সালাত কাকে বলে, 2, সালাতের কি কি অর্থ আছে, 3, সালাত শব্দটি কোরআন কারীমে কতবার আসছে। নাম্বার 4, এই সালাত বা নামাজ এটা কি শুধু আমাদের জন্যই নাকি আগের নবীদের উপরও ছিল। নাম্বার 5, সালাতের গুরুত্ব। নাম্বার 6, জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্ব। নাম্বার 7, যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের সম্পর্কে ইসলাম কি বলে। এবং সর্বশেষ নাম্বার 8, বেনামাজিদের সাথে 5টা আচরণ করতে হয়। কয়টা? 5টা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই 8টা শিরোনাম সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে শুরুতে কি, সালাত কাকে বলে। বলবেন এটা জানার কি দরকার? জি, 80 বছর ধরে সালাত আদায় করেন, 90 বছর ধরে সালাত আদায় করেন, পাশে কোনো নাস্তিক আছে, হিন্দু আছে, আপনাকে অপমান করতে চায়। সে যদি বলে মুরব্বী আপনি ইসলাম ধর্মের মানুষ, 80 বছর ধরে নামাজ পড়েন, আচ্ছা বলেন তো নামাজ কি। আপনি হয়তো বলবেন থামেন আমি দেখাইতেছি কি। তো হিন্দু আবার ভয়ে পালাইতে পারে, লাঠি নিয়ে আসবে, পিটন শুরু করে কিনা। কিন্তু আপনি তারা দেখাইবেন, মুখ দিয়ে বলতে পারতেছেন না যে নামাজ কি। কি করবেন? ওযু করবেন, এমনি এমনি দেখাইবেন। তো আসলেও সালাত বা নামাজটা কি একজন মুসলিম হিসাবে জানা দরকার আছে না নেই? তাহলে আল মাজমু আন-নওয়াবী, ইমাম নববী রাহিমাহুল্লাহ, মুসলিম শরীফের ব্যাখ্যাকারক ইমাম নববী রাহিমাহুল্লাহর কিতাব আল মাজমু, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন সালাত শব্দে আবিধানিক অর্থ হচ্ছে দোয়া করা। কি করা বলেন? আর পারিভাষিক ক্ষেত্রে, শরঈ ক্ষেত্রে সালাত হলো 3টা জিনিসের নাম। কয়টা? as-salatu hiya dhatu aqwalin wa af'al, সালাত হলো কিছু কথার নাম, সালাত হচ্ছে কিছু কাজের নাম। তাবদাউহা বিত-তাকবীর, যেটা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, ওয়া তানতাহি বিত-তাসলিম, যেটা শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। তাহলে আজকে আমরা জানলাম সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া করা, চাওয়া, প্রার্থনা করা, নিজের মনের ইচ্ছা আল্লাহর কাছে বলা, নিজের দাবি দাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করা। আর পারিভাষিক ক্ষেত্রে 3 কথার নাম সালাত। কয় কথা? কিছু কথার নাম সালাত, কিছু কাজের নাম সালাত। যেই কথা এবং কাজের শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। আমার ভাইয়ারা প্রশ্ন করতে পারেন নামাজের মধ্যে আবার কিসের কথা, নামাজের মধ্যে আবার কিসের কাজ? কারণ আল্লাহ নবী তো বলেছেন ফা উমিরনা বিস-সুকুত ওয়া নুহিনা আনিল কালাম। সাহাবায়ে কেরাম বলছেন আমাদেরকে সালাতে চুপ থাকতে বলা হয়েছে, কথা বলতে না করা হয়েছে। তো আপনি বললেন কিছু কথার নাম নামাজ, কিসের কথা? এটা কিসের কথা? এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুসাল্লি ইযা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বা, মুসল্লি যখন সালাতে দাঁড়ায় যায় ফাইন্নাহু ইউনাজি রাব্বা, তখন সে তার রবের সাথে কথা বলা শুরু করে দেয়। আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। না যায় ইউনাজি শব্দের অর্থ হলো কানে কানে কথা বলা, চুপি সরে কথা বলা, আস্তে আস্তে কথা বলা। মুসল্লি যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে কথা বলা শুরু করে দেয়। যেমন এই শব্দটাই কোরআনুল কারীমের 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা মুজাদালার 8 নম্বর আয়াতে আসছে ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, ইন্নামান নাজওয়া, কানে কানে কথা বলা, আস্তে আস্তে কথা বলা শয়তানের কাজ। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কুনতুম সালাসা ফালা তাতানাজা ইসনান, যখন তোমরা 3 জন এক জায়গায় থাকো 2 জন কানে কানে করবে না, 2 জন কানে কানে কথা বলবে না, কারণ যে পাশে বসে আছে সে কষ্ট পাবে। তাহলে আমরা জানলাম তিরমিজি মূল ভলিউম ইন্ডিয়ার ছাপা 2 নম্বর খণ্ড, সেখানেও শব্দটা আসছে মুসা নাজিয়ুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে।
এখানে আমরা জেনে গেলাম সূরা মুজাদালায় আসছে ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান। তিরমিজির হাদিস ইদা কুনতুম সালাসা ফালা তাতানাজা, এখানে মুনাজাস। এরপর তিরমিজি মূল ভলিউম ইন্ডিয়ার ছাপা 2 নম্বর খণ্ড মুসা নাজিউল্লাহ, এখানেও নাজা ইউনাজি শব্দটা আসছে। যেই শব্দটা এখানে আসছে ইন্নাল মুসাল্লি ইদা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বা, মুসল্লি যখন নামাজে দাঁড়ায় যায় তখন সে তার রবের সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করে দেয়। এই যে নামাজে বললাম কিছু কথার নাম সালাত, কি কথা পেয়েছেন? কার সাথে কথা? এবার দেখেন সহিহ মুসলিম ইন্ডিয়ার ছাপা মূল ভলিউম কিতাবুস সালাহ, হাদিসের রাবি আবি হুরায়রা, হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন কসামতুস সালাতা ইয়ানি সূরাতুল ফাতিহা, আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করেছেন। ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি, এক ভাগ আল্লাহর জন্য, এক ভাগ বান্দার জন্য। এবার আল্লাহ বলছেন মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় আর পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এবার আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। এবার আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি। এভাবে প্রত্যেকটা আয়াত আপনি যখন পড়েন আল্লাহ উত্তর দেয়। এটা হলো কার সাথে কথা? তাহলে নামাজ হলো কিছু কথার নাম জানলাম, কিছু কাজের নাম। কি কাজ? রুকু করা কাজ, সিজদা করা কাজ, বৈঠক করা কাজ, সুবহান রব্বিল আযীম বলা কাজ, এগুলো কাজ। এটা শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। শেষ হবে কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। আমার ভাইয়ারা, আপনাদের কষ্ট হচ্ছে? কথা কি বোঝা যায়? তাহলে আজকে আমরা জানলাম সালাত 3টা কথার নাম, মনে রাখতে হবে। লাস্টে আবার শোনাবো ইনশাআল্লাহ। চলেন 2 নম্বর পয়েন্টে যাই। এই সালাত বা নামাজ আল্লাহ কোরআনে কি কি অর্থে ব্যবহার করছে এটা জানা দরকার আছে না নাই? কারণ সালাতের পরে আমাদের দেশে মোনাজাত আছে না নাই? আছে না নাই? সালাতের অর্থগুলো যদি আমরা জানতাম, বুঝতে পারতাম, অনুধাবন করতে পারতাম সালাত শব্দটা আল্লাহ কোরআনে কি কি অর্থে ব্যবহার করেছে, তাহলে সালাতের পরে আরেকটা সালাত, নতুন করে আরেকটা মোনাজাত আমরা আবিষ্কার করতাম না। তাহলে আমার প্রিয় ভাইরা, সালাত শব্দটি আল্লাহ কোরআন কারিমে প্রায় 8টা অর্থে ব্যবহার করেছে। কয়টা অর্থ? কয়টা? জোরে বলেন 8টা। 1 নাম্বার পেয়ে যাবেন কোরআন কারিম 2 নাম্বার সূরা আল বাকারা আয়াত নাম্বার 157, 2 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইন সূরাতুল বাকারা 157 নম্বর আয়াত। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। এখানে সালাত মানে কি? তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের প্রথম খণ্ড সানাউল্লাহ সালাওয়াতুম মির রাব্বিহিম, আই সানাউল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর পক্ষ থেকে সানা, অনুগ্রহ, মেহেরবানি, গুণকীর্তন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দয়া, শান্তি, রহমত, মেহেরবানি, এই অর্থে এখানে সালাত ব্যবহার হয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে? কথা কি বোঝা যায়? তাহলে সালাতের 1 নম্বর অর্থ পাইলাম। 2 নম্বর সালাতের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া, যেটা কোরআন কারিমে এসেছে সূরাতুত তাওবা 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরাতুত তাওবা আয়াত নাম্বার 99। আল্লাহ বলছেন অসালাওয়াতির রাসূল, অসালাওয়াতির রাসূল, রাসূলের সালাত। তাফসীরে জালালাইন খুলেন এবং তাফসীরে ইবনে কাসির খুলেন, তাফসীরে তাবারি খুলেন। সালাওয়াতির রাসূল আই ইস্তিগফারের রাসূল, রাসূলের ক্ষমা চাওয়া। এখানে সালাত মানে ক্ষমা। আমার সাথে আছেন? কথা কি বোঝা যাচ্ছে? আমার ভাইয়ারা, সালাতের 3 নম্বর অর্থ হচ্ছে কিরাত পড়া। নামাজে কিরাত পড়ে না? কিরাত। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে কিরাত, সালাতে যে কিরাত পড়া হয়, নামাজের 3 নম্বর, সালাতের 3 নম্বর অর্থ হচ্ছে কিরাত পড়া। দলিল
কোরআনুল কারীমের 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 110 আল্লাহ বলছেন ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা ওয়ালা তাজহার বিসলাতিকা আল্লাহ নবী আপনি আপনার সালাতকে উঁচু করবেন না। তাফসীর ইবনে কাসির মূল বলিয়ম সূরা বনী ইসরাইল খুলেন আই বিকিরাআতিকা নামাজের মধ্যে আপনি আপনার কিরাতকে খুব জোরে পড়বেন না, ওয়ালা তুখাফিত বিহা আস্তেও পড়বেন না, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা না জোরে না আস্তে মিডিয়াম পন্থে আপনি কিরাত পড়বেন। এটা কখন? ইসলামের সূচনা লগ্নে আল্লাহর নবীকে আল্লাহ আদেশ করেছেন, কারণ খুব জোরে পড়লে অমুসলিমরা রাগান্বিত হতে পারে, তখন তারা অযথা কথা বলতে পারে, বকা দিতে পারে। এই জন্য তাফসীর ইবনে কাসির এটাই উল্লেখ করা হয়েছে সালাতে কিরাতকে খুব জোরে পড়বেন না। এখানে সালা ওয়ালা তাজহার বিসলাতিকা আই বিকিরাআতিকা, এখানে সালাত মানে কিরাত। আমরা কয়টা অর্থ জানলাম সালাতের? সালাত মানে শুধু দোয়া নামাজ নয়, 3টা অর্থ জানলাম। সালাতের 4 নম্বর অর্থ সালাত মানে দিন, ধর্ম। বলেন তো কি আমার সাথে? সালাত মানে দিন। যেমন একটা হাদিসে এসেছে আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যদিও হাদিসটার সনদ নিয়ে কথা এসেছে, কিন্তু সালাত মানে দিন এই অর্থে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। পারা নাম্বার 12 পৃষ্ঠা নম্বর 10 লাইন নাম্বার 11 সূরাত হুদ আয়াত নাম্বার 87 আল্লাহ বলছেন قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قالوا তারা বলল ইয়া শুআইব, হে নবী শুআইব, আসসালাতুকা তোমার সালাত, ইয়ানি আদিনুকা তোমার দিন। শুআইব, নবী শুআইব আপনি আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে আসছেন, আপনার দিনকে তা'মুরুকা আপনাকে এই আদেশ করে আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আমাদের পূর্বপুরুষরা যে মূর্তি পূজা করেছে ওই মূর্তি পূজা আমরা ছেড়ে দিতাম। আপনার দিন কি আপনার এটাই বলে? এখানে সালাত মানে কি? দিন। আপনারা এই কথা বুঝতেছেন? তাহলে সালাতের 4টা অর্থ হলো। 5 নম্বর অর্থ আমার ভাইয়ারা মনে রাখতে হবে কেন এটা বলতেছে, আর 3টা মিনিট খেয়াল করেন, তাহলে বুঝবেন কেন আমি অর্থগুলো বললাম। সালাতের 5 নম্বর অর্থ আমার প্রিয় ভাইয়ারা, সালাত মানে তাসবিহ তাহলিল। কোরআনুল কারীম সূরা নূর আয়াত নাম্বার 41 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লু قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون আলাম তারা আল্লাহ নবী আপনাকে দেখেননি আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু আল্লাহর তাসবিহ পাঠ করে মান ফিস সামাওয়াত আকাশে জানা আছে তারা, ওয়াল আরদি জমিনে জানা আছে তারা, ওয়াত তায়রু সাফফাত আরে খোলা আকাশে কাতারবদ্ধভাবে এই পাখিগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু সবাই জানে তার সালাত কেমন হবে, তাসবিহ কেমন হবে। বোঝা গেল চতুষ্পদ প্রাণী জানা আছে, আরো অসংখ্য প্রাণী আছে, এমনকি পাখিগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, যেটা কোরআনুল কারীমের আরেকটা আয়াত 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা বনী ইসরাইল আসছে। আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি আকাশে জানা আছে সবাই, জমিনে জানা আছে সবাই, সবাই আল্লাহর প্রশংসার তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা তাদের তাসবিহর ভাষা বোঝো না। এই আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারী ইন্ডিয়া ছাপা মূল ভলিউমে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 3019 আল হাদিস সফটওয়্যার হাদিসটা পেয়ে যাবেন। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারাসাত নামলাতুন নাবিয়্যাম মিনাল আম্বিয়া
একটা পিঁপড়া একজন নবীকে কামড় মারে, একটা পিঁপড়া একজন নবীকে কামড় দেয়, ফাআমারা বিকারিয়াতিন নামলি, অতঃপর নবী আদেশ করলেন এই গ্রামে যত পিঁপড়া আছে সব পিঁপড়াকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ফাআওহাল্লাহু ইলাই, আল্লাহ নবীর কাছে ওহী প্রেরণ করলেন, আনকারা সাদকা নামলা, আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, আহরাকতা উম্মাতাম মিনাল উমামি তুসাব্বে, আপনি সম্পূর্ণ পিঁপড়ার উম্মতকে জাতিকে পুড়িয়ে দিচ্ছেন কেন? আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, আপনি সারা দেশের সব পিঁপড়াকে আগুন দিয়ে পোড়াবেন কেন? আপনি কি জানেন তুসাব্বিহু, এই পিঁপড়াও আল্লাহর প্রশংসার তাসবিহ পাঠ করে, পিঁপড়াও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, তার মানে পিঁপড়া আল্লাহর তাসবিহ পাঠ করে জানতে পারলাম। শুধু কি তাই? খোলেন না কোরআন কারীম, পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 5 সূরাতুল হজ। আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আলাম তারা আন্নাল্লাহ, আল্লাহ নবী আপনাকে দেখেননি? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু, আল্লাহকে সিজদা দেয়, মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, ওমান ফিল আরদি, জমিনে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, ও শামসু, সূর্য আল্লাহকে সিজদা দেয়, ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, ওয়ান নুজুমু, অসংখ্য তারকা এগুলো আল্লাহকে সিজদা দেয়, ওয়াল জিবালু, পাহাড় আল্লাহকে সিজদা দেয়, ওয়াস শাজারু, গাছ আল্লাহকে সিজদা দেয়, ও দাওয়াব্বু, চতুষ্পদ প্রাণী, গরু ছাগল মহিষ ভেড়া এগুলো আল্লাহকে সিজদা দেয়, ও কাসীরুম মিনান নাস, বহু মানুষ আল্লাহকে সিজদা দেয়। তাহলে অসংখ্য প্রাণী আল্লাহকে সিজদা দেয়। এটা আমরা পেয়েছি কিনা বলেন? পেয়েছি? আমার ভাইয়ারা, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। আর আমার রেখে কেউ যাবেন না তো ইনশাল্লাহ? যাবেন? বক্তা চোখ বন্ধ করে বক্তব্য দিচ্ছে আর মনে করছে খুব ভালোই তো বক্তব্য হচ্ছে। কেউ কেউ উঠে যায় এ বক্তব্যের পরে, মিনিট দেড়েক পরে চোখ খুলে দেখে সামনে কেউ নাই। এবার এলাকার সবাই রে গালিগালাজ করে বকাঝকা করে জাহান্নামে দিয়েছে। বাম পাশে ডান পাশে বসে দেখে একটা ছেলে বসে আছে, খুব শীতের মধ্যে একদম জড়ো সড়ো হয়ে বসে আছে। ওই ছেলেটার জন্য খুব বেশি দোয়া করছে। ছেলেটা দাঁড়ায় বলছে, হুজুর এত দোয়া কইরেন না, আমিও চলে যেতাম, আমি মাইকের দায়িত্বে আছি, বিল দেই নাই। তা আপনারা কি তাই করবেন? তাহলে কেউ পালায়েন না। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আজে বাজে ফালতু কথা বলবো না। একদম শেষ পর্যন্ত যা বলবো কোরআন সুন্নাহর কথা বলবো, আপনারা কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানলাম সালাতের প্রায় 7টা অর্থ। 8 নম্বর অর্থ, সালাত মানে দরুদ শরীফ পড়া। কি পড়া বলেন? সালাত মানে কি? ইয়া নবী সালাম আলাইকা পড়া নাকি? সালাত মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়া। দলিল কোরআন কারীমের 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা আহজাব আয়াত নম্বর 56। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর দরুদ পড়ো। এখানে সাল্লু মানে কি পাইলাম? দরুদ পড়া। সালাতের শেষ অর্থ সালাত মানে দোয়া করা। কি করা বলেন? আমার সাথে বলেন, সালাত মানে কি করা? দোয়া করা। এটা কোরআনের কোথায় আছে? কোরআনুল কারীম 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরাতুত তাওবা আয়াত নাম্বার 103। আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। আল্লাহ বলছেন, আল্লাহ নবী জি মানুষের দান সদকা যাকাত আদায় করেন। যারা আপনার হাতে দান করে, সল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করেন। একটু আগে আপনারা দান করেছেন না? ইমাম সাহেব বক্তা সাহেব দোয়া করছে, আল্লাহুম্মা সাল্লি আলাই,
এই যে দোয়া করছে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ বলছেন সূরা তওবা 103 নম্বর আয়াত, ও সাল্লি আলাই, তার জন্য দোয়া করেন। কেন? ইন্না সলাতাকা আই ইন্না দুআআকা, আপনার দোয়া সাকানুল্লাহুম, তাদের আত্মপ্রশান্তির কারণ। তাহলে আপনারা যেমন হুজুরের হাতে দোয়া করেন, আপনারা যেমন হুজুরের হাতে দান করেন, হুজুরে দোয়া করবে, আপনাদের অন্তর ঠান্ডা হয়। সাহাবায়ে কেরামও নবীর কাছে দান করতো, নবী দোয়া করতো। এখানে সালাত মানে কি পাইলাম? দোয়া। তাহলে কয়টা অর্থ পাইলাম? কয়টা অর্থ পাইলাম সালাতের? সালাত মানে রহমত, অনুগ্রহ, মায়া, সূরা বাকারা 157 নম্বর আয়াত। সালাত মানে ক্ষমা, সূরা তাওবা 99 নম্বর আয়াত। সালাত মানে কেরাত, বানি ইসরাইল 110 নম্বর আয়াত। সালাত মানে তাসবিহ তাহলিল, সূরা নূর 41 নম্বর আয়াত। সালাত মানে দরুদ, সূরাতুল আহজাব 56 নম্বর আয়াত। এবং সালাত মানে দোয়া, সূরাতুত তাওবা 103 নম্বর আয়াত। আমার ভাইয়েরা, সালাতের 8টা অর্থের মধ্যে একটা অর্থ পাইলাম দোয়া। এবার একদম শুরুর দিকে আসেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ সালাতের 1 নম্বর অর্থ করেছেন দোয়া। আল মাজমু আন-নববী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 3, তিনি বলছেন সালাত মানে দোয়া। আল্লাহ বলছেন সূরা তওবা আয়াত নম্বর 103, সালাত মানে দোয়া। সালাত মানে যদি দোয়া হয়, সালাত মানে যদি প্রার্থনা হয়, সালাত মানে যদি মোনাজাত হয়, তাহলে আজকের বাংলাদেশের মুসলমানরা সালাতের পরে আবার মুসল্লিদেরকে দিকে ফিরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাতের নামে যেই মারামারি, যেই হানাহানি, যেই কাটাকাটি, যেই খুনাখুনি, যেই দলাদলি, যেই ফেরকাবন্দি, যেই জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, নোংরামি, নষ্টামি, ধর্মের নামে যে বাড়াবাড়ি করছে, এই হুজুররা সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা এটা বোঝে না, এটা জানে না। বুঝলেও তারা সত্যকে গোপন করে আছে তাদের আকাবিরদেরকে, বাবা হুজুর, দাদা হুজুরদেরকে বাঁচানোর জন্য। আমার প্রিয় ভাইয়ারা, দোয়ার বিপক্ষে আমরা নই, কিন্তু সালাতের মতো একটা শ্রেষ্ঠ ইবাদত। তিরমিজির 241 নম্বর হাদিস, সহিহ বুখারীর 962 নম্বর হাদিস, আবু দাউদের 554 নম্বর হাদিস, আবু দাউদের 1269 নম্বর হাদিস, তিরমিজির 586 নম্বর হাদিস। সালাতের মতো এত শ্রেষ্ঠ একটা ইবাদতকে একটা বেদাতের মাধ্যমে বিলীন করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। এই জন্য আজকে আমাদের এই বিষয়টা ক্লিয়ার করলাম। সালাত মানে নামাজ তা নয়। সালাতের 8টা অর্থ বললাম, 8টা অর্থের মধ্যে একটা অর্থ পাইলাম সালাত মানেই দোয়া, সালাত মানেই প্রার্থনা, সালাত মানেই মোনাজাত। এটাই যদি হয় তাহলে আবার নতুন করে আবার মোনাজাত করা দরকার নেই। আমার ভাইয়ারা, তবে মোনাজাতের বিপক্ষে আমরা নয়। দাঁড়ায়া দোয়া করেন, বসে করেন, রাস্তায় করেন, হাট বাজারে দোয়া করেন, দোকানে করেন, যেখানে মন চায় সেখানে দোয়া করেন, একাকী করেন, হাত তুলে করেন, হাত ছেড়ে দিয়ে করেন, নামাজের মধ্যে করেন, নামাজের বাহিরে করেন, নামাজের পরে করেন, কিন্তু সবাই মিলে যেই পদ্ধতি আমাদের দেশে আছে এই পদ্ধতিটা বেদাত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, কোরআনুল কারীম দলিল 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 186 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো চাও। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ 54 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো। সূরা মুমিন আরেক নাম সূরা গাফির 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। আল্লাহ বলছে আমার কাছে চাও, দোয়া করো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা দোয়া নামক ইবাদতে অহংকার করে দোয়া করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে। তাহলে দোয়া আছে, এটা আপনাদেরকে বোঝালাম। তিরমিজি 3370 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছে দোয়া করো। তিরমিজি 3373 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছে দোয়া একটা সম্মানিত ইবাদত। ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন দোয়া করলে খালি হাতে ফিরিয়ে দেন না কে? আল্লাহ। তিরমিজির 486 নম্বর হাদিস, দোয়ার আদব শিক্ষা দেওয়া হয়েছে। তিরমিজির 3477 নম্বর হাদিস, দোয়া কেমনে করলে কবুল হবে বলা হয়েছে। তিরমিজির 3479 নম্বর হাদিস, দোয়ার পদ্ধতি বলে দেওয়া হয়েছে। আবু দাউদের 1493 নম্বর হাদিস, কি বলে দোয়া করলে দোয়া কবুল হবে। তিরমিজির 3505 নম্বর হাদিস, দোয়া করতে হবে। তিরমিজির 1905 নম্বর হাদিস, দোয়া করতে হবে। সহিহ মুসলিম 2727 নম্বর হাদিস, 2733 নম্বর হাদিস, অসংখ্য হাদিস আছে দোয়ার পক্ষে। কিন্তু সালাতের পরে সবাই মিলে যেই দোয়া করেন এই দোয়ার কোনো প্রমাণ নাই। এই জন্য আমি আমার ভাষায় বলি, দোয়া তো নয় আল্লাহর সাথে বিতলামি করা, মজা করা। কেমনে?
একটা ফকির এসে বলছে, ভাই দেন তো 10টা টাকা ভিক্ষা। বলছেন দাঁড়াও দিচ্ছি, দোকানটা খুলে আমার ক্যাশ থেকে তোমাকে টাকা দিচ্ছি, আমার পকেটে টাকা নাই। তখন ফকির বলছে, রাখেন আপনার 10 টাকা ভিক্ষা, আমি গেলাম, রাখেন আপনার ভিক্ষা, আমি গেলাম। তাহলে এই ফকিররে আপনারা বেয়াদব বলবেন নাকি সোয়াদব বলবেন? কথা বলেন। ফকির তাড়াহুড়া করেছে ভিক্ষা চেয়ে। আমার প্রিয় ভাইয়ারা, আমি আমার মতো করে বলি, আমরা পৃথিবীতে সবাই ফকির। এটাও আল্লাহ বলে দিয়েছেন কোরআনুল কারীম পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 15 সূরা ফাতির, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আল্লাহ বলেছেন 26 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা সূরা মুহাম্মাদের শেষ আয়াত, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই ধনী তোমরাই ফকির। এটাই যদি হয় তাহলে আমরাও তো আল্লাহর কাছে ফকির, তাই না? আমরা যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, 10 সেকেন্ডের মধ্যে বিরহমাতিকা আরহামার রাহিমিন, মানেটা কি? আল্লাহ দিবেন, দিলে দেন, নালে কিন্তু আমি গেলাম। কথা বুঝেন নাই? ফকির যেমন ভিক্ষা চাইতে তাড়াহুড়া করেছে, এই ফকিররে যেমন আমরা আদব বলি নাই। সালাতের পরে 5 ওয়াক্ত সালাতের পরে কমিটির ভয়ে হোক, চাকরি টিকানোর জন্য হোক, আকাবিরদের সুন্নাহ হোক, যেভাবেই হোক না কেন 5 ওয়াক্ত সালাতের পরে যেই পদ্ধতিতে, যেই নিয়মে, যেই সিস্টেমে দিন রাত এই বেদাতটি চলে যাচ্ছে, এবং এই বেদাতের কারণে আজকে সালাফি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, সালাফি মসজিদের উপর আক্রমণ করা হচ্ছে, সালাফিদেরকে মসজিদ করতে দেওয়া হচ্ছে না, মাদ্রাসা করতে দেওয়া হচ্ছে না। নিজেরা বেদাতি, যারা রাতের বেলা মন্দির পাহারা দেয়, তারাই দিনের বেলা সালাফিদের মসজিদ নিয়ে খেল তামাশা করে, এরাই হলো বেদাতি। আমার প্রিয় ভাইয়ারা, বারাক্রান্তরী দিয়ে বলতে হয়, আমার পাশে বাংলাদেশের স্বনামধন্য আলেমদের একজন, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ব্যক্তিত্ব শেখ আব্দুল্লাহ মাহমুদ সাহেব আছেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ঊর্ধ্বতন নেতাদের একজন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্তর্ভুক্ত একটা মসজিদ ব্রাহ্মণবাড়িয়া পাকাচন এলাকায়, সেই মসজিদটা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নামে লেখা আছে। মসজিদ 3 বছর টিং সেটে চলেছে, 3 বছর পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই। 3 বছরের মধ্যে একবার তারা ভেঙে দিয়েছিল, হিন্দু পুলিশ এসেছিল, হিন্দু পুলিশে বলেছে যে তারা ভেঙে দিয়েছে, তারাও মুসলমান, আপনারাও মুসলমান, এবার একটু ভালো করে করেন, মসজিদ ভাঙবে না, আগে লাইব্রেরি ভেঙছে। হিন্দু পুলিশের পরামর্শে দিনী ভাইরা সেখানে মসজিদ করে 6 শতক জায়গা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নামে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস মসজিদ পরিচালনা করবে, এইভাবে লিখে দেওয়া হয়। সেখানে যখন বিল্ডিং তুলতে যাওয়া হয়, তখন রাত দিন বাধা আসে, বাহাসের ঘোষণা আসে। আমি নিজেও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট সভাপতি অনুমতি দিয়েছেন, ওনার অনুমতি ক্রমে সেখানে গিয়েছি। আশ্চর্য হবেন, বেদাত বোঝাতে গিয়ে আমি এটা বলছি, সময় নষ্ট করছি না, আমি আমার মূল বিষয়ে যাচ্ছি। টিউনু সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, সেনা কর্মকর্তা ছিলেন, সবার সামনে একটাই বক্তব্য, যা হওয়ার হবে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, ঠিক থাকবে না। এখানে যদি আহলে হাদিস মসজিদ হয়, যা হওয়ার তা হবে। সেইখানে উপস্থিত আমাদেরকে প্রশাসন বলে যে তাদেরকে বলেছে কয়েক হাজার লোক এসে এখানে তারা ত্রাস সৃষ্টি করবে। আমার বক্তব্য হলো, আমরা তো আপনাদেরকে ভাই মনে করি, আপনারা আমাদের মুসলমান ভাই, আপনারা আমাদের মুসলমান দিনী ভাই, আপনাদেরকে কাছে টেনে নিয়ে আসি। আপনাদের সাথে হিংসা নেই, বিদ্বেষ নেই, মারামারি নেই, কাটাকাটি নাই, ভালোবাসা, মোহাম্মত এবং হৃদ্রতার বন্ধনে চাদরে আবৃত হয়ে আমরা থাকতে চাই। আপনাদের কারো কাছে আমরা যাই না, কোনো কিছু বলি না, আমাদের জায়গাতে আমরা আল্লাহর ঘর করব, সেখানে বাধা দেন কেন? এই বেদাতই আপনাকে এই বাধা দেওয়া শিখিয়েছে। অতএব বেদাতকে ছেড়ে দেন, যতদিন পর্যন্ত বেদাত থেকে দূরে না থাকবেন ততদিন পর্যন্ত সফল কাম হবে। এই জন্য হাসান একটা কথা বলেছেন, মুয়াত্তা মালিক দারিমি মেশকাত 186 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাত 140 নম্বর হাদিস, শুধু মুসলিম শরীফের হাদিস 1718 নম্বর হাদিস। একই কথা আল্লাহর নবীর বক্তব্য, মুসলিম মেশকাত 142 নম্বর হাদিস, বুখারী মেশকাত 143 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাত 145 নম্বর হাদিস। মুসলিমে আসছে, মেশকাতে আসছে, মেশকাতের হাদিস নাম্বার 158, তিরমিজিতে আসছে, মেশকাতে আসছে, মেশকাতের হাদিস নাম্বার 159, মুয়াত্তা মেশকাত 186 নম্বর হাদিস, দারিমি মেশকাত 188 নম্বর হাদিস, সহিহ আত-তারগিবের 63 নম্বর হাদিস, সহিহ বুখারী 1597 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ 4870 নম্বর হাদিস। প্রত্যেকটা হাদিসের মধ্যে
বেদাত নিকৃষ্ট নোংরা, যাদের মধ্যে বেদাত আছে তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারাই হলো সালাফিদের জাতীয় দুশমন, এটাই বলা হয়েছে। আমার ভাইরা কষ্ট হচ্ছে আমাদের। আলোচনা চলবে আর 10 মিনিট নাকি? তাহলে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমি আমার 2টা বিষয় শেষ করলাম। কয়টা বলেন? এক, সালাত কাকে বলে? 3 কথার নাম সালাত, এটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আপনারা উঠে যাচ্ছেন না, এটা খুব ভালো লাগতেছে। নাম্বার 2, সালাত শব্দটি কোরআন কারিমে প্রায় 8টা অর্থে ব্যবহার হয়েছে। নাম্বার 3, আমরা জানলাম সালাত এবং বেদাত একত্রিত হতে পারে না। নাম্বার 4, আমরা জানবো এই সালাত বা নামাজ এটাকে শুধু আল্লাহ আমাদের জন্য দিয়েছে নাকি আগের উম্মতের উপর ছিল, জানা দরকার আছে না নাই? আপনারা জানবেন। তাহলে দেখেন আমার ভাইয়ারা, কারণ আমাদের দেশে আহলে কোরআন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আহলে কোরআনরা বলে নামাজ বা সালাত 5 ওয়াক্তের কথা কোরআনে আসে নাই, 3 ওয়াক্তের কথা কোরআনে আসছে, 3 ওয়াক্ত পড়তে হবে। আবার কেউ বলে নামাজ পড়ে কি হবে, ঈমান ঠিক আছে। আবার কেউ বলে নামাজ পড়া দরকার নাই, আমি এখন হাকিকতের জগতে মারিফাতের জগতে আছি, এখন নামাজ মনে মনে পড়ি, মারিফাতের জগতে আছি। এই সমস্ত ভ্রান্ত ব্যক্তিদেরকে জবাব দেওয়ার জন্য এবং আপনার ভিতরে যে শয়তান আছে শয়তানকে দূর করার জন্য 5 ওয়াক্ত সালাত যে পড়তেই হবে সকল নবীর উপর ছিল, এটা জানা দরকার আছে না নাই? তাহলে খুলেন আমার প্রিয় ভাইরা, আজ থেকে হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে কাবার পাশে রেখে, যখন খাবার ছিল না, পানি ছিল না, মানুষ ছিল না, কোনো ফল ফ্রুট ছিল না, ওখানে পরিবারকে রেখে যখন যাচ্ছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, সালাতের দোয়া। আয়াতটি পেয়ে যাবেন কোরআন কারীমের 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة ربنا হে আমাদের রব, লিউকিমুস সালাহ, যাতে তারা সালাত আদায় করে। এই দোয়াটাই আল্লাহ আর একটু স্পষ্ট করেছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমি নবী ইব্রাহিমকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান, অমিন যুররিয়াতি, আমার বংশ থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান। তার মানে হাজার হাজার বছর আগে, নবী আসার হাজার বছর আগে ইব্রাহিম নবীও সালাত পড়েছেন, সালাতের দাওয়াত দিয়েছেন, পেয়েছেন? কথা কয় না, পান নাই আপনারা? আমার ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে স্পষ্ট করেছেন, আজ থেকে হাজার হাজার বছর আগেও যে সালাত ছিল তার একটা প্রমাণ। সূরা বাকারা 2 নম্বর সূরা 125 নম্বর আয়াত, 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন। আল্লাহ বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ওয়াহিদনা ইলা ইব্রাহিম, নবী ইব্রাহিমের কাছ থেকে ওয়াদা নিয়েছি, ওয়া ইসমাঈল, ইসমাঈল নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছি। কি ওয়াদা? আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা বাপ বেটা ইব্রাহিম ইসমাঈল আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখবা। কার জন্য? লিত-তাইফিন, যারা তোয়াফ করে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করে তাদের জন্য, আর রুকআই আস-সুজুদি, যারা রুকু সিজদা করে সালাত পড়ে তাদের জন্য। হাজার বছর আগে ইব্রাহিম নবীর সময় সালাত ছিল, পাইলাম, পেয়েছেন। ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও তার পরিবারকে হাজার বছর আগে সালাতের দাওয়াত দিয়েছেন, পেয়ে যাবেন সূরা মারিয়াম
16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা মারিয়াম আয়াত নম্বর 55 আল্লাহ বলছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া ওয়া কানা ইয়া'মুরু আহলাহু ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে আদেশ করতেন বিস-সালাতি সালাতের ওয়াজ-যাকাতি যাকাতের। 1000 বছর আগে বাবা ইব্রাহিম দাওয়াত দিয়েছেন, তার সন্তান ইসমাইল তিনিও দাওয়াত দিয়েছেন। আরো নিচের দিকে আসেন, মূসা এবং হারুন দুইজন নবীর নাম শুনেছেন? কথা বলে না। মূসা এবং হারুন তারা ভাই, তারা দুজনে সালাতের দাওয়াত দিয়েছেন। পেয়ে যাবেন সূরা ইউনূস 87 নম্বর আয়াত 11 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين নবী মূসা এবং হারুন তারাও তাদের কওমকে সালাতের দাওয়াত দিয়েছেন, সালাত প্রতিষ্ঠার কথা আল্লাহ তাদেরকে বলেছেন। আরো যদি কাছাকাছি আসেন আমার প্রিয় ভাইরা, আপনারা আরেকজন নবীর নাম শুনেছেন, ঈসা নবী শুনেছেন? ঈসা নবী দোলনার বাচ্চা, দোলনায় শুয়ে শুয়ে সালাতের কথা বলেছেন। কোথায় পাবেন? 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা মারিয়াম আয়াত নম্বর 31। মারিয়াম যখন ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসছে তখন বলছে, মারিয়াম কি কাজ করলা তুমি? তোমার আব্বা ভালো ছিল, তোমার আম্মা ভালো ছিল, তোমার বিয়ে শাদী হয় না, এই সন্তান কোত্থেকে ধরে নিয়ে আসছে? তখন তিনি বলছে, আমি কথা বলবো না, তোমরা এই বাচ্চার সাথে কথা বলো। তখন তারা বলছিল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে দোলনায় শুয়ে আছে বাচ্চা, এর সাথে আবার কি করে কথা বলবো? দোলনার বাচ্চা কথা বলতে পারে? তখন ঈসা আলাইহিস সালাম বলছে, থামো, আমার আম্মাকে নিয়ে আর অযৌক্তিক কথা বলতে হবে না, এবার আমি নিজেই তোমাদেরকে বলছি, শোনো। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জা'আলানি নাবিয়্যা। ক্বালা, দোলনার বাচ্চা দোলনায় শুয়ে আছে ঈসা নবী বলছি, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, কিতাবের নাম ইনজিল, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার নাম ঈসা। শোনো, এখানেই শেষ না। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, যতদিন পর্যন্ত আল্লাহর পৃথিবীতে আমার জীবন থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর পৃথিবীতে আমার রূহ চলবে, মা দুমতু হাইয়্যা, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, আওসানি বিস-সালাহ, আল্লাহ আমাকে সালাত প্রতিষ্ঠার কথা বলেছেন, সালাত পড়তে বলেছেন। তাহলে ঈসা নবীর সময় সালাত ছিল কিনা? কষ্ট হচ্ছে আমার ভাইয়ারা। ঈসা নবীর আম্মা, তাকে আল্লাহ স্পেশাল ভাবে সালাতের কথা বলছেন। 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা আলী ইমরান 43 নম্বর আয়াত, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ইয়া মারইয়াম, হে মারইয়াম, উকনুতি লিরাব্বিক, তুমি তোমার রবের আনুগত্য করো, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, তুমি রুকু সিজদা করো। এখানেও সালাতের কথা বলা হচ্ছে। আমার ভাই হয়তো বলবেন, হুজুর ইব্রাহিম নবীর কথা বললেন, ইসমাইলের কথা বললেন, মূসার কথা বললেন, হারুনের কথা বললেন, ঈসা নবীর কথা বললেন, কি সেই আয়াত যে আয়াতের মধ্যে সব নবীর সময়ে সালাত ছিল বা সিজদা ছিল? এটা কি সেই আয়াত? এটা বলি শেষ, এই পর্বের শেষ, পর আরেকটা শুরু করব। পেয়ে যাবেন কোরআনুল কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 7-8 সূরাত মারিয়াম আয়াত নম্বর 56, 57, 58। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সব নবীর সময়ে সালাত ছিল। আয়াতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِنْ ذُرِّيَّةِ إِبْرَاهِيمَ وَإِسْرَائِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا إِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا। ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, এর আগের আয়াত আসছে মিন আদম, আদম থেকে শুরু করে
আসতে আছে বলছে ইদা তুতলা আলাইহিম, যখন তাদের কাছে তেলাওয়াত করা হতো আয়াতুর রহমান, রহমানের আয়াত, খররু সুজ্জাদা ওয়া বুকিয়া, তারা সিজদায় লুটিয়ে পড়তো। তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের যেটা আছে সূরা মারিয়াম খুলেন, এই আয়াতের মাধ্যমে সকল নবীদের সময়ে সালাত বা সিজদা ছিল, পদ্ধতি ভিন্ন ছিল, এটা ছিল তার প্রমাণ। তার মানে বুঝলাম এই নামাজ শুধু আমাদের জন্য না, আগের নবীর উম্মতের উপর ছিল। বুঝেছেন? আমার আলোচনায় 4টা পয়েন্ট শেষ করলাম। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দেব, কষ্ট না হলে চলবে। কষ্ট হচ্ছে? চলবে? আমার ভাইয়ারা, তাহলে চালায় যায় আমরা। আজকের আলোচনার 5ম বা 6ষ্ঠ নাম্বার বিষয়, নামাজের গুরুত্ব জানা দরকার আছে না নাই? নামাজ আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। একটু ভালো করে খেয়াল করেন, মাত্র 5 মিনিট নামাজের গুরুত্ব বলবো। তবে যারা উঠে যাবে ধরে নিব তারা বেনামাজি বা নামাজ পড়ে না, তাদের ভিতরে সমস্যা আছে। ঠিক আছে, কেউ উঠে যাবেন না আমার ভাইয়ারা, খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা 5-6 নম্বর আয়াত, ওযু করে নামাজ পড়তে হবে। এবার যদি ওযু না থাকে, সূরা নিসা 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা নিসা, ওযু না থাকলে মাটি দিয়ে, ওযু করার পানি না থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত পড়তে হবে। এবার ওযুর পানিও নাই, মাটিও নাই, শাহজালাল বিমানবন্দর থেকে আমেরিকান এয়ারলাইন্সে উঠেছেন, আমেরিকাতে যাবেন, 18 ঘন্টার জার্নি, জার্মানি ইটালিতে যাওয়ার পরে দেখলেন প্লেনের মধ্যে পানি আর নাই, পানি শেষ। আরো ঘন্টা দেড়েক পরে আপনার বিমান আমেরিকার মাটিতে ল্যান্ড করবে, কিন্তু আপনি জানেন না আরো 1.5 ঘন্টা আপনি বেঁচে থাকবেন। আপনি জানেন না আরো 1.5 ঘন্টা পরে আপনার বিমানটা আমেরিকার মাটিতে সুস্থভাবে ল্যান্ড করবে। তার মানে ইটালিতে আছেন, বিমানের মধ্যে আছেন, আকাশে উঠতেছেন, নাই কোনো পানি, নাই কোনো মাটি, নাই কোনো সিউরিটি আপনি নিরাপত্তার সাথে পৌঁছাবেন, নাই কোনো সিউরিটি আপনি আরো 1.5 ঘন্টা বেঁচে থাকবেন। আপনার গড়িতে যদি টাইম হয়, সালাতে রক্ত হয়, তাহলে বিমানের মধ্যে আপনাকে বিনা ওযু বিনা তায়াম্মুম ওই অবস্থায় সালাত পড়তে হবে, বিদ্বানদের মতামত। এবার আসেন, আল্লাহ বলছেন পবিত্র কাপড় পরে সালাত পড়তে হবে। ওয়া থিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার কাপড়কে পবিত্র করো। 29 নম্বর পর 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা মুদ্দাসির আয়াত, ওয়া থিয়াবাকা ফাতাহহির, পবিত্র কাপড় থাকতে হবে। পবিত্র কাপড় যদি কারো না থাকে, নোংরা কাপড় আছে, কাপড়ের মধ্যে ময়লা লেগে আছে, পবিত্র কাপড় নেই, ময়লা কাপড় দিয়ে হলেও সালাত পড়তে হবে, কাপড়ই নাই। কেমন? মনে করেন 10টা বখাটে ছেলে একটা মেয়েকে রেপ করে হোটেলে নিয়েছে, হোটেলে নিয়ে গিয়ে মেয়েটার সাথে অন্যায় করেছে, জেনা ব্যভিচার করেছে, এমন মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, এমন তারা চাকু বের করেছে, 10 জনে মিলে কুকুরের মতো আচরণ করেছে মেয়েটার সাথে। মেয়েটা এখন উলঙ্গ, মেয়ের গায়ের মধ্যে নাপাকি লেগে আছে, চাকু বের করেছে, মেয়েটার কল্লা কেটে মেয়েটাকে নদীর মধ্যে ভাসায় দিবে। মেয়েটা নিশ্চিত বুঝতেছে পৃথিবীতে হয়তো আমার বেঁচে থাকার আর সময় নেই। ওই মুহূর্তেও যদি সালাতের আজান হয়, মেয়েটার নাই কোনো কাপড়, নাই কোনো পবিত্রতা, নাই কোনো পানি, নাই কোনো মাটি, ওই অবস্থাতে হলেও যদি আজান হয়ে যায়, সালাতের টাইম হয়ে যায়, বিদ্বানদের মতামত ওই অবস্থা হলেও তাকে সালাত পড়তে হবে, কারণ সালাত তার উপর ফরজ হয়ে গিয়েছে। কথা বলেন আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ বলছেন 2 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা, অকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ায়া সালাত আদায় করো, দাঁড়ায়া সালাত আদায় করা নামাজের রুকন। আল্লাহর নবী ইমরান বিন হুসাইনকে বলছে সাল্লি কায়মা, দাঁড়ায়া নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি, দাঁড়ায়া পড়তে না পারলে ফাকায়দা, বসে বসে পড়ো। ফাইন লাম তাস্তাতি, বেশি অসুস্থ বসেও পড়তে পারো না, ফাআলাল জানবি তুমি ইমা, তাহলে শোয়ে চিত হয়ে ইশারায় পড়ো। এই হাদিসের উপর ভিত্তি করে সুস্থ থাকলে দাঁড়ায়া নামাজ পড়তে হবে, বেশি অসুস্থ হলে বসে, আরো বেশি অসুস্থ হেলান দিয়ে, আরো বেশি অসুস্থ শুয়ে শুয়ে, আরো বেশি অসুস্থ হাতের ইশারায়, আরো বেশি অসুস্থ চোখের ইশারায়, আরো বেশি অসুস্থ মাথার ইশারায়, আরো বেশি অসুস্থ
আপনাদের নবীনগর অথবা বাইপেলে মেন রোড ক্রস করার সময় 18 চাক্কার একটা ট্রাকের নিচে পড়ে গেছেন, 2 হাত নাই, 2 পা নাই, ঢাকা মেডিকেল থেকে ফেরত দিয়েছে, বারডেম থেকে ফেরত দিয়েছে, পিজি থেকে ফেরত দিয়েছে, শ্রীলঙ্কা থেকে ফেরত দিয়েছে, মালদ্বীপ থেকে ফেরত দিয়েছে, আমেরিকাতে পাঠানো হয়েছে। আমেরিকায় গিয়েছেন, শুয়ে আছেন, 2 হাত নাই, 2 পা নাই, অক্সিজেন চলছে, আইসিইউতে আছেন। ওই মুহূর্তেও যদি সালাতের আজান হয়ে যায়, ব্রেনে যদি কাজ করে বুঝেন যে নামাজ পড়তে হবে, নামাজের আজান হয়েছে, ওই মুহূর্তে আপনাকে অন্তর দিয়ে হলেও চিন্তা করে নামাজ পড়তে হবে। কিচ্ছু বলে না, বলবে কেমনে? সালাতের প্রতি মায়া মোহাব্বত নাই। আমি বেশি করে বলছি না, প্রত্যেকটা কথা দলিল দিচ্ছি। আমার প্রিয় ভাইয়ারা, শুধু কি তাই? জি না, শুধু তাই না, বাড়িতে থাকলে পূর্ণ নামাজ পড়তে হবে। সফরে বের হয়েছেন মুসাফির, আপনাকে অর্ধেক নামাজ পড়তে হবে, যোহর আসর এবং ইশারের নামাজ 4 জায়গায় 2 পড়তে হবে। এমন জায়গাতে গেছেন, আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, 2 নম্বর পর 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। কিবলামুখী হয়ে সালাত পড়তে হবে। যদি কিবলামুখী হয়ে পড়তে না পারেন, কিবলা ছাড়া হলেও পড়তে হবে। সম্ভব না কিবলামুখী হওয়া, যখন তখন বিপদ হতে পারে বা যখন সমস্যা হতে পারে, বা প্লেনে উঠে শুরু করছেন, প্লেন ঘুরে গেছে, অথবা এমন জায়গাতে গেছেন যেখানে কোনো মানুষ নাই, কিবলা কোন দিকে আপনি জানেন না, কাবা কোন দিকে, আমাদের পশ্চিম কোন দিকে আপনি জানেন না, তাহলে ওই অবস্থায় আপনি যেই দিকে চিন্তা করবেন, চিন্তা করে সালাত পড়ে নেবেন। ওই অবস্থাতেও সালাত পড়তে হবে, সালাতের ক্ষমা নেই। আমার ভাইয়ারা একটু আসেন, আল্লাহ বলছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সালাত পড়তে হবে। পানি নাই, মাটি দিয়ে পড়তে হবে, পবিত্র কাপড় দিয়ে পড়তে হবে। পবিত্র কাপড় নাই, নাপাক কাপড় হলেও, সেটা নাই উলঙ্গ হয়ে হলেও আল্লাহ বলছেন দাঁড়ায়া পড়তে হবে, না হলে বসে, না হলে শুয়ে, না হলে হেলান দিয়ে, না হলে চোখের ইশারায়, না হলে মাথার ইশারায়, না হলে অন্তরের চিন্তা করে হলেও আল্লাহ বলছেন পূর্ণ সালাত পড়তে হবে। পূর্ণ না পড়লে, যদি সফলতা কথা হলো অর্ধেক, অর্থাৎ কসর পড়তে হবে। আল্লাহ বলছেন কিবলামুখ হয়ে পড়তে হবে। কিবলামুখ হওয়া সম্ভব নাই, তাহলে কিবলা ছাড়া হলেও পড়তে হবে। এমন জায়গায় গেছেন, জিজ্ঞেস করার কেউ নাই, আপনি চিন্তা করে বলবেন, তারপরেও পড়তে হবে। শুধু কি তাই, বাংলাদেশ সরকার যদি আগামীকাল বলে সাভারের আশুলিয়া এই গ্রাম থেকে, সাভার এই ধামরাই এলাকা থেকে 1 লক্ষ সৈন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হবে, আগামীকাল যদি আপনাদের এই গ্রাম থেকে 1 লক্ষ মুসলমানকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফিলিস্তিনের মাটিতে পাঠানো হয়, আপনারা মনে করেন আগামীকাল ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য গিয়েছেন, সামনে ইসরায়েলের কুকুররা বৃষ্টির গতিতে গুলি বর্ষণ করছে, কামান দিয়ে আক্রমণ করছে, হাত দিয়ে আক্রমণ করছে, বিভিন্নভাবে আক্রমণ করছে, আপনারাও আক্রমণ করছেন। ধাওয়া পাল্টা দেওয়া, প্রচন্ড বেগে আক্রমণ, যেখানে মরণ বেঁচে থাকার প্রশ্ন, জয় পরাজয়ের প্রশ্ন। ওই মুহূর্তেও যদি আজান হয়ে যায়, সালাতে রক্ত হয়ে যায়, 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 থেকে 9 নম্বর লাইন সূরা নিসা, 1 লক্ষ সৈন্যের 50,000 ভাগ হয়ে 50,000 যুদ্ধ করবে, আর 50,000 যুদ্ধের ময়দানে নামাজ দাঁড়ায় যাবে। এরা 1 রাকাত পড়ে যাবে, এরা আসবে, এরা যাবে, এরা আসবে, এইভাবে যুদ্ধের ময়দানে সালাতের ছাড় নেই। কিন্তু আমরা তো সেই সালাতকে পড়ছি না। পড়ছি, কথা বলেন, পড়ছি। তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? আমি আর বেশি লম্বা করব না, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো আপনাদেরকে, কারণ বেশি দিয়ে লাভ নেই, যা দিব তা নিতে হবে। আমার ভাইয়ারা, ইতিমধ্যে সালাতের গুরুত্ব স্পষ্ট হয়ে গেল। এবার শোনেন, যারা নামাজ পড়ে না, বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? কম না বেশি? 4টা কথা মনে রাখেন, 4টা কথা। 1, যারা সালাত টোটালি আদায় করে না, নামাজের কোনো ধার ধারে না, এবং নামাজ যে আল্লাহর বিধান স্বীকার করে না, তারা কাফের। 2, যারা নামাজ তো পড়েই না, বরং নামাজিদেরকে নিয়ে, নামাজ নিয়ে ঠাট্টা করে, মজা করে, এরাও কাফের। 3, টোটালি নামাজ পড়ে না, অথবা পড়ে ছাড়ে কিন্তু মনের মধ্যে কষ্ট আছে, না পড়া দরকার, না আমি পাপ করতেছি, না অন্যায় হচ্ছে, আচ্ছা পড়বো, এইরকম যারা আছে, কিছু বিদ্বান বলছে এরা কাফের, কিছু বিদ্বান বলছে কাফের হবে না, কারণ অন্তরের মধ্যে কষ্ট আছে। নাম্বার 4, শুধু জোহরের নামাজের মুসল্লি,
শুধু জুমার নামাজের মুসল্লি, শুধু জানাজার নামাজের মুসল্লি, শুধু তারাবির নামাজের মুসল্লি, শুধু দুই ঈদের নামাজের মুসল্লি, শুধু নির্বাচনের নামাজের মুসল্লি আছে না নাই? আছে না নাই? তাহলে শুধু জোহর, শুধু জুমা, শুধু জানাজা, শুধু জোহর, শুধু জুমা, শুধু জানাজা, শুধু তারাবি, শুধু এই বিভিন্ন রকম নামাজ, মৌসুমী নামাজ, শবে বরাতের নামাজের মুসল্লি যারা আছে, টোটালি নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না, এদের বিষয়েও ফতোয়া, এরাও কাফের। কি বলেন? তাহলে চারটা বিষয়ের তিন জায়গায় কাফের বলা হয়েছে, এক জায়গায় কেউ বলছে কাফের হবে, কেউ বলছে হবে না। আমার কথার কোনো মূল্য নেই, দলিল নেই। আমি কোরআন থেকে 8টা দলিল দিব। কয়টা? জোরে বলেন কয়টা? কোরআন থেকে 8টা দলিল দেওয়ার দরকার নেই, একটা দলিলই যথেষ্ট। এরপর দেখেন পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 11, সূরাত তওবা, আয়াত নাম্বার 6। এই আয়াতে আল্লাহ বেনামাজিকে মুশরিক বলেছেন। 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা তওবার 11 নম্বর আয়াত। এই আয়াতে বলছে বেনামাজি যারা, তারা তোমাদের ধর্মীয় ভাই না। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। সালাত পড়লে তোমার দ্বীনের ভাই, ধর্মীয় ভাই। সালাত না পড়লে সে তোমার ধর্মীয় ভাই না, সে তোমার জাতি, ধর্মীয় জাতীয় ভাই না। কথা কি বুঝতে পেরেছেন? 3 নাম্বার, সালাত পড়ে টাইম মতো পড়ে না, আছে না নাই? টাইম মতো পড়ে না। 16 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। যারা সালাত পড়ে তো টাইম মতো পড়ে না, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা গাইয়াতে নিক্ষিপ্ত হবে। গাইয়া কি? তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি যে খণ্ড আছে খোলেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলছে আল গাইয়া ইয়ানি জাহান্নাম। সালাত পড়ছে যে টাইম মতো পড়ে নাই। আসরের নামাজ পড়ছে মাগরিবের আগে, আর ফজরের নামাজ তো এমন সময়ে পড়েছে, আমি আমার ভাষায় বলি, মসজিদের সভাপতি যদি কঠোর মেজাজের হয়, ইমামের চাকরি যায় আর আসে, রাতের বেলা ইমাম সাহেবের গোসল ফরজ হয়েছে, ইমাম সাহেব ঘুম থেকে উঠতে পারে নাই, মুয়াজ্জিন বলছে হুজুর উঠেন, নামাজের টাইম হয়েছে, উঠে দেখে 1 মিনিট বাকি আছে, দৌড় দিয়ে ওযু করছে, গোসল করে নাই, গোসলের কথা মনে নাই, কারণ সভাপতি খুব কঠিন মেজাজের, চাকরি যাবে। নামাজ পড়ে সালাম ফিরে হাই রে হাই, করলাম কি? গোসল তো ফরজ ছিল, গোসল যে করলাম না। কিন্তু এমন সময়ে ফজর পড়ছে, হুজুরের বাবারও ক্ষমতা নাই, গোসল করে নামাজ আবার পড়বো টাইম মতো, আছে? কয় না? যেই টাইমে আমরা পড়ি ইন্না আতাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে, যেই টাইমে আমরা আমাদের হানাফি ভাইয়েরা সালাত পড়ে, এই টাইমে কি এটা হয়? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছে কাইফা আনতা ইয়া আবাদার, আবু যার সেদিন তোমার কি হবে? ইদা কানাত আলাইকা উমারা, যেদিন এমন আমিররা তোমাদের উপর নেতৃত্ব দিবে, ইউমিতুনাস সালাহ, যারা নামাজকে মেরে ফেলবে। আল্লাহ নবী বুঝলাম না, নামাজকে আবার কেমনে মারে? বুঝো নাই? আইয়ুআখিরুনাস সালাতা আন ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করবে না। তাহলে কি করতে হবে? সাল্লিস সালাতা লি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো যেখানে পাও সেখানে নামাজ পড়ে নাও। তাহলে আমার ভাইয়েরা, এই আয়াতে বলা হয়েছে যারা টাইম মতো সালাত পড়বে না, তারা কই যাবে? কথা কয় না। আপনারা কি পোতায় গেছেন? মুড়ি বর্তমানে পোতায় গেছেন মনে হয়। তাহলে কথা বলতে হবে আমার ভাইয়েরা। 4 নাম্বার 5 নাম্বার দলিল 21 পারা 6 পৃষ্ঠা সূরা রুম 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত আদায় করো, সালাতকে ছেড়ে দিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তা নামাজ ছাড়লে কি হয়? আল্লাহু আকবার। 29 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা সূরা মুদ্দাসির 41 থেকে 43 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কি জন্য তোমরা সাকার নামক জাহান্নামে আসছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। শেষ দলিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মুসল্লি নামাজ পড়েও ধ্বংস হবে। কেন? নামাজ সুন্দর করে পড়ে নাই। কেমনে পড়ছে?
5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে যখন দাঁড়াইছে অলসতার সাথে দাঁড়াইছে। তাহলে কোরআন থেকে 8 থেকে 9টা দলিল দিলাম। নামাজ না পড়লে কাফের, নামাজ না পড়লে দিন থেকে খারেজ, নামাজ না পড়লে মুশরিক, নামাজ দেরি করে পড়লে জাহান্নামে যাবে, নামাজ না পড়লে সাকার নামক জাহান্নামে যাবে, অলসতার সাথে নামাজ পড়লে ধ্বংস হবে। আপনারা কি পেয়েছেন দলিলগুলো? আর বেশি কষ্ট দেব না, একটু খেয়াল করেন। হাদিস মুসলিম শরীফের 204 নম্বর হাদিস, বেনামাজি কাফের। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, সহিহুল জামি 4143 নম্বর হাদিস, বেনামাজি কাফের। সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 282, বেনামাজি কাফের, অমুসলিম। সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 385, বেনামাজি অমুসলিম কাফের। তাহলে আমরা হাদিস থেকে জানলাম মুসনাদ আহমদ মিশকাতের 61 নম্বর হাদিস। তাহলে আমরা কোরআন থেকে জানলাম কাফের, হাদিস থেকে জানলাম কাফের। কোরআন এবং হাদিসের পরে কি? আরে সাহাবীদের কথা নিতে হবে না? সাহাবীদের কথা কি গ্রহণযোগ্য নয়? সাহাবীরা কি বলছেন? তিরমিজি 2622 নম্বর হাদিস, সাহাবীরা বলছেন নবীর যুগে কোনো আমল ছেড়ে দেওয়াকে আমরা কুফরি মনে করতাম না, তবে যারা নবীর যুগে নামাজ ছেড়ে দিত আমরা তাদেরকে কাফের মনে করতাম। নবীর যুগে নামাজ ছাড়াকেই যারা নামাজ ছাড়তো, নামাজ পড়তো না, এদেরকে আমরা কুফুর বা কাফের মনে করতাম। কোরআন থেকে দলিল পাইলাম কাফের, হাদিস থেকে দলিল পাইলাম কাফের, সাহাবীর বক্তব্যকে দলিল পাইলাম কাফের। এবার 4 ইমামের বক্তব্য দেখেন, 4 ইমাম কি বলছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে বেনামাজিকে ধরো, তওবা করতে বলো, তওবা করলে বেনামাজি বাঁচবে, তওবা না করলে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জল্লাদ দিয়ে ওর কল্লা কাটবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে বাঁচার উপায় নেই। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে। ওয়া ইল্লা তাবা উস্তুতিবা, তাকে তওবা করতে হবে। ও ইল্লা কুতিলা, যদি তওবা না করে তাহলে তাকে হত্যা করা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, বেনামাজিকে ধরো, জুতা পেটা করো, তওবা করলে বাঁচবে, না করলে বাঁচার উপায় নাই। আমার ভাইয়েরা, কোরআন থেকে দলিল দিলাম 8 থেকে 9টা, হাদিস থেকে দলিল দিলাম 7 থেকে 8টা, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম, 4 ইমামের বক্তব্যকে দলিল দিলাম। আরো নিচের দিকে আসেন, আধুনিক যুগের আলেমরা কি বলেছেন। শেখ বিন বাস রাহিমাহুল্লাহ, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, মদিনার মক্কার বড় বড় জীবিত মৃত আলেমদের ফতোয়া, যারা টোটালি নামাজ পড়ে না, একদম নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে এরা কাফের, যারা নামাজ নিয়ে মজা করে এরা কাফের, আর যারা টোটালি নামাজ পড়ে না এরা কাফের। তাহলে এবার কি কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে আমাদের মধ্যে কাফের আছে না নাই? বেনামাজি আছে না নাই? কম না বেশি? তাহলে আজকের বক্তব্যের পরে আমরা তওবা করতে রাজি কিনা, যে আজকের পর থেকে আর কাফের হয়ে থাকতে চাই না, মুসলমান হতে চাই? কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু ফিস সালাহ, সবচাইতে পচা চোর হলো নামাজে সে চুরি করে। যে নামাজে চুরি করে সে হলো পচা চোর, নোংরা চোর, বড় চোর। আল্লাহর নবী বুঝলাম না, নামাজে আবার কেমনে চুরি করে? বুঝো নাই? আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা নামাজে রুকু সিজদা পরিপূর্ণভাবে করে না। সহিহ বুখারী 812 নম্বর হাদিস, কমপ্লিটলি রুকু এবং সিজদা করতে হবে। যারা নামাজে রুকু সিজদা ঠিকমতো করে না, যারা নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা ঠিকমতো করে না, নবীর ভাষায় এরা সবচাইতে বড় সুর। তাহলে আপনি বলেন, নামাজ পড়ে রুকু সিজদা করে না, এই লোক যদি বড় সুর হয়, তাহলে নামাজ যে টোটালি পড়ে না, ওই কত নম্বরের সুর? কথা কয় না? কথা কইবে কেমনে? সবাই যে সুর, যারা নামাজ পড়ে সবাই সুর না? বেশিরভাগ মানুষ সুর কিনা বলেন? এই সমস্যা আমাদের সালাফি আহলি হাদিসের মধ্যে বেশি না কম? মসজিদগুলো একদম মুসল্লি শূন্য, মসজিদে মুসল্লি নাই, ঠিক না? ফজরের নামাজে মুসল্লি নাই, আছে কিনা বলেন? আমার ভাইরা, এবার বিবেকের কাছে প্রশ্ন, 2টা প্রশ্ন করতে চাই।
জুতা চোররে মারছেন না? মারছেন? জুতা চোররে পিটাইছেন, মোবাইল চোররে নিজের হাতে পিটাইছেন, লাউ চোর, কদু চোর, রিক্সা চোর, ভ্যান চোর, কত রকমের চোররে জীবনে পিটাইছেন। আমার বক্তব্য হলো, সব রকমের চোররে, জুতা চোররে যদি আপনি 50 টাকার বাটা জুতা চুরি করছে তারেও যদি 3টা কিল মারতে পারেন, 1000 টাকার চামড়ার বাটা জুতা চুরি করেছে তারে পিটাইয়া যদি ঢাকা মেডিকেল পাঠাইতে পারেন, তাহলে আপনার ঘরের মধ্যে আপনার মেয়ে চোর, আপনার ছেলে চোর, আপনার ভাই চোর, আপনার বোন চোর, আপনার দুলাভাই চোর, ডরজন কি ডরজন চোর। আরে আমি বলি নাই চোর, নবীর ভাষায় চোর। যদি ঘটনা এটাই হয়, জুতা চোররে 3টা কিল মারলে আপনার ভাই চোররে 10টা কিল মারা দরকার। কিন্তু মারবেন কেমনে? আপনি যে বড় সুর, আপনারে আগে মারতে হবে। অতএব সুরে সুরে আলী, ময়মনসিংহের বাসায় এক সুরে বিয়া করে আরেক সুরে শালি। আপনার কি ওটাই হবেন নাকি? হ্যাঁ, সুরে শালিরে বিয়া করবেন? আমরা আর চোর থাকতে চাই না, আমরা কি হতে চাই? ভালো হতে চাই। কি বলেন? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, লম্বা করব না, সর্বশেষ পয়েন্ট, বেনামাজির সাথে আমাদের 5টা আচরণ। কয়টা? তার আগে আর একটু বলি, 2টা প্রশ্ন বলছেন, একটা প্রশ্ন করছে, আরেকটা প্রশ্ন আছে। আমার ভাইয়েরা, আমাদের মন মাইন্ড চেঞ্জ করতে হবে। মন মাইন্ডটা চেঞ্জ করতে হবে। কেমনে জানেন? আমার গ্রামে, আমার বাড়ির পাশে ভদ্রলোকের নাম আব্দুল বারি, আজ থেকে 20 বছর আগে ছাগল চুরি করছিল। বেচারা 20 বছর আগে ছাগল চুরি করছে, এরপর সৌদি আরব গেছে, হজ করছে, উমরা করছে, এখনো সৌদি আরবে আছে। আমার বক্তব্য হলো, 20 বছর আগে আপনার গ্রামে ছাগল চুরি করেছে, আজকে 20 বছর পরেও ওই ব্যক্তির গায়ের মধ্যে ছাগল চুরির গন্ধ আছে। ওই ব্যক্তির মেয়েরে কেউ বিয়া করে না, ছেলের কাছে কেউ বিয়া দেয় না। ওই ব্যক্তির চুর ছাগল চুরির বাড়ি বলা হয়। আমার বক্তব্য হলো, একবারে একটা ছাগল চুরি করে যদি 20 বছর গন্ধ লাগে, তাহলে আপনার স্বামী আপনার সাথে থাকে, আপনার ঘরের মধ্যে 1 ডজন চোর আছে, প্রতিদিন 5 বার করে নামাজ চুরি করে, ওদের শরীর কি গন্ধ করে না? কথা কয় না। কিন্তু এই গন্ধ লাগে না। কেন লাগে না? সৌদি আরবে মেরিন্ডা আছে না, মেরিন্ডা চেনেন? মেরিন্ডা, আরসি, পেপসি, কোকা কোলা, এগুলোর মেয়াদ শেষ ফালাই দিছে। তো আমাদের কিছু বাঙালি ভাইয়েরা যারা রাস্তায় কাজ করে, কষ্ট করে, ওনারা উঠায় খাওয়া শুরু করছে। ঠান্ডা, প্রচন্ড গরম, ঠান্ডা সৌদি ফালাই দিছে। তো এমন স্টাইলে খাচ্ছে, তো সৌদিয়ান বলছে, কিরে, এটা তো মেয়াদ শেষ, তোমরা খাচ্ছে কেন? আরে বেটা, মেয়াদ উত্তীর্ণ খাবার খাইতে গেতে আমাদের পেট হয়ে গেছে, এখন আর কিচ্ছু মনে হয় না। এগুলা কথা বুঝতে পারছেন? সিলেট সুনামগঞ্জ গেলাম প্রোগ্রাম করার পরে, বেচারা পোলাও খাওয়াইলো, মুরগি পোলাও। আমারও পেট সমস্যা, ওনারও পেটের সমস্যা, ওনার ছেলে মেয়ে সবারই পেটের সমস্যা হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে ওটা খায়া। তো দোকানের কর্মচারীকে জিজ্ঞেস, রমজান তোর কি অবস্থা? ভাই, গরিবের পেট নষ্ট হয় না। বুঝতে পারছেন? তা আমাদের অবস্থা এরকম হয়েছে, চুরি করতে করতে সবাই যে সুর, কাসরাতুল মিসাস তুযিফুল ইহসাস, বেশি বেশি সুরের সাথে থাইকা এখন সুর আর চুরি মনে হয় না। কথা বুঝছেন? তাহলে আমরা কি আর সুর হয়ে থাকবো? হাত তুলি। আজকের বক্তব্যের পরে আমরা ক্লিয়ার যে সলাত না পড়লে যদি কাফের হয়, সলাত না পড়লে যদি মুশরিক হয়, সলাত না পড়লে যদি সুর হয়, তাহলে আমরা আমাদের জীবন যতদিন আছে, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো, ঈসা নবীর মতো মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সলাতকে আর ছাড়বো না। রাজি আছেন? ওয়াদা করছেন? ইনশাআল্লাহ ওয়াদা, আমরা আর কখনো কোনো অবস্থাতে সালাত ছাড়বো না। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। বেনামাজের সাথে 5টা আচরণ। কয়টা? এটাই শেষ। বেনামাজের সাথে 5টা আচরণ করতে হবে। যখন বোঝা গেল বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি ইসলাম থেকে খারেজ, যারা নামাজকে অস্বীকার করে, নামাজ নিয়ে মজা ঠাট্টা করে, এরা যখন ইসলাম থেকে বের হয়ে গেল, তখন 5টা আচরণ বিদ্বানরা একমত। 1, বেনামাজি মারা গেলে একে গোসল দেওয়া হবে না। হিন্দুর যেমন গোসল হয় না, এই বেনামাজি বেয়াদবের গোসল হবে না। 2,
বেনামাজি, নামাজ অস্বীকারী, নামাজের সাথে ঠাট্টা মজাকারী, এই লোকটা মারা গেলে তাকে দাফন কাফন পড়ানো হবে না, কাফনের কাফন পড়ানো হবে না। হিন্দুকে যেমন কাফনের কাপড় পরানো হয় না, এইটাকেও পরানো হবে না। 3, এই বেনামাজি ব্যক্তির জানাজা হবে না, দোয়া করা যাবে না, জানাজা হবে না। অমুসলিমদের যেমন জানাজা হয় না, বেনামাজির জানাজা হবে না। 4, এই 3টা তো হলোই না। এই বেনামাজি যদি মারা যায়, মুসলমানদের গোরস্থান যেখানে মুসলমানদের কবর আছে, মুসলমানদের কবর যেই জায়গাতে আছে, ওই মুসলমানদের কবরস্থানে বেনামাজিকে কবর দেওয়া যাবে না। বিদ্বানদের কেউ কেউ বলছে দূরবর্তী কোথাও লাশ ফেলায় আসবে, যাতে গন্ধ না আসে, মাটির নিচে পুঁতে রাখবে, কিন্তু মুসলমানদের গোরস্থানে তাকে কবর দেওয়া যাবে না। এই 4টা তো গেলই না। বেনামাজিকে গোসল দেওয়া গেল না, দাফন কাফন করানো হলো না, জানাজার সালাত পড়া গেল না, বেনামাজিকে মুসলমানদের গোরস্থানে কবর দেওয়া গেল না। এই 4টা তো গেলই না। ওই বেনামাজি যদি আমাদের শরীফবাগ এলাকার সন্তান হয়ে থাকে, ওই বেনামাজির যদি 10টা ছেলে থাকে, 10টা ছেলেই কামিল পাস, 10টা ছেলেই দাওরা পাস, 10টা ছেলে মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডক্টরেট করে এসেছে, ওই বেনামাজির 10টা বড় বড় ছেলে, বড় আলেম, কিয়ামত পর্যন্ত কোনোদিন ওর আব্বার জন্য দোয়াও করতে পারবে না। আল্লাহ আমার আব্বারে ক্ষমা করেন, আশুলিয়া গ্রাম, হ্যাঁ, আমার আব্বাকে ক্ষমা করেন, আমার আব্বাকে মাফ করেন, এই কথাটুকু বলতে পারবে না। দলিল 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরা তাওবা। মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নাই, উচিত না, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য জায়েজ না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। আর আল্লাহ বলছেন সূরা রুম 31 নম্বর আয়াত, আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত পড়ো, সালাত ছাইরা মুশরিক হয়ো না। নবী বলছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। তাহলে আমার ভাইয়েরা, বেনামাজের সাথে কয়টা আচরণ? কয়টা? সুতরাং দর্তহীন কণ্ঠে, বজ্র কণ্ঠে, শরীরের 100% শক্তি নিয়ে আজকে আপনাদের মাহফিলে একদম 100% ভাবে বলে যাচ্ছি, মুসলমানের সন্তান সালাতকে ছেড়ে দিয়ে, সালাতকে বর্জন করে, সালাতকে ত্যাগ করে কোন মুসলমান থাকতে পারে না, কোন ইমানদার ইমান ঠিক থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রক্ত থাকবে, আত্মা থাকবে, রূহ থাকবে, যতক্ষণ পর্যন্ত ব্রেইন কাজ করবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানকে সালাত পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। সালাতকে বর্জন করলে যদি বেনামাজির দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, জানাজা না হয়, দাফন কাফন না হয়, এই কাজগুলো না হয়, আমার বিশ্বাস আমাদের বাংলাদেশে একটা বেনামাজির জানাজা যদি না হয়, এটাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় ভিডিও করে, তাহলে ও সকল মুসলমান তো নামাজ পড়বেই পড়বে, হিন্দু নামাজ পড়া শুরু করবে। এটা বেশি বললাম, হিন্দু পড়বে না মানে যারা মুসলমান হিন্দুর মতো নামাজ ছেড়ে আছে, সব মুসলমান নামাজি হয়ে যাবে। কথা বুঝেন নাই আমার ভাইয়েরা? আলোচনা লম্বা নয়, কি শিখলাম 1 মিনিটে শেষ আজকের বক্তব্য। 3 কথার নাম নামাজ। কয় কথা? কিছু কথার নাম নামাজ, কিছু কাজের নাম নামাজ। শুরু হবে কি দিয়ে? কথা কয় না। আজকে বাড়িতে কি নিয়ে যাবেন, এটা নিয়ে যান 1 মিনিট, বাড়িতে যা নিয়ে যাবেন 1 মিনিট। 3টা জিনিসের নাম নামাজ, কিছু কথার নাম নামাজ, কিছু কাজের নাম নামাজ। শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। 2, সালাত শব্দটি প্রায় 8টা অর্থে কোরআনে ব্যবহার হয়েছে। কয়টা অর্থে? 8টা অর্থের মধ্যে একটা অর্থ কি? দোয়া, যেটা ইমাম নববী আল মাজমুল ইন নববী 3 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠা নিয়ে আসছে। তার মানে সালাত মানেই দোয়া। সালাতের পরে আবার নতুন করে মোনাজাত চালু করা দরকার। 3 নম্বর জানলাম, সালাত শুধু আমাদের জন্য না, আগের নবীর বিভিন্ন নবীদের জন্য সালাত ছিল। নাম্বার 4, সালাতের গুরুত্ব জানলাম, নামাজ পড়তেই হবে। নাম্বার 5, বেনামাজিরা কাফের, যারা টোটালি নামাজ পড়ে, নামাজকে অস্বীকার করে। নাম্বার 6, নামাজ সুর হলো বড় সুর, আমরা আর চুর থাকতে চাই না। নাম্বার 7, আজকের আলোচনা সর্বশেষ 7 বা 8, সেটা হলো যে যারা সালাত পড়ে না
তারা কাফের। কোরআন থেকে 8টা দলিল দিলাম, হাদিস থেকে 7টা দলিল দিলাম, সাহাবীর বক্তব্য থেকে 1টা দলিল দিলাম, 4 ইমামের বক্তব্য উল্লেখ করলাম, শেখ বিন বাজ সাদ আল ওয়াইসাইবের বক্তব্য উল্লেখ করলাম। সর্বশেষ নাম্বার 8, বেনামাজের সাথে 5টা আচরণ। মারা গেলে গোসল নাই, মারা গেলে কাফন দাফন নাই, মারা গেলে জানাজা নাই, মারা গেলে মুসলমানদের কবরস্থানে কবর নাই, মারা গেলে দোয়া নাই। কথা বুঝতে পারছেন? আবার আরেকবার আল্লাহ রাব্বুল আল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন উস্তাদে। জীবিত অবস্থায় কি হবে? জীবিত অবস্থায় ইমাম মালিক, শাফি, আহমদ বিন হাম্বল তারা সবাই বলছেন উস্তুতিবা, তাকে তওবা করতে বলা হয়, বাবা ইস্তিফাল থেকে তার তওবা তলব করা হবে। তাকে বলা হবে তওবা করো, ক্ষমা চাও, ফিরে আসো। যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, সালাত পড়বে, সে মুমিন। আবার কেউ বলছে কালিমা পড়ে ফিরে আসবে। আর যদি সে ফিরে না আসে তাহলে পৃথিবীতে হাদ্দান কুতিলা। জাযাকাল্লাহ খায়ের। বেনামাজি স্বামী স্ত্রী, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, সেই লেভেলে আসেন। স্ত্রী 100% নামাজি, স্বামীর 3 অবস্থা। 1, নামাজ অস্বীকার করে, অস্বীকার করলে সবাই একমত কাফের। 2, অস্বীকার করে না কিন্তু বউ যে নামাজ পড়ে বউয়ের নামাজ দিয়ে মজা করে, তো নামাজ পড়ে কি করবে, নামাজ না পড়ে আমি জান্নাতে যাব, এর মাসেরে নেই, আসেরে নেই। যারা নামাজ নিয়ে ঠাট্টা করে, কদ কাফারতুম বাদা ঈমানিকুম লা তা'তাযিরু আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, ঠাট্টা চলবে না। তাহলে নামাজ দিয়ে ঠাট্টা করে, নামাজকে অস্বীকার করে, টোটালি নামাজ ছেড়ে দেয়, এইরকম যারা আছে, স্বামী পড়ে স্ত্রী পড়ে স্বামী পড়ে না, বিধান অটোমেটিক তালাক হয়ে যাবে। বউ কি হবে? বউ অটোমেটিক তালাক হবে ওই 3টা পর্যায়ে। আর চতুর্থ পর্যায়ে পড়ে না, সারে ধরে, কিন্তু মনের মধ্যে কষ্ট আছে। এই ক্ষেত্রে বিদ্যান্তের মতামত হুয়া ফি কাবীরাতিন মিন কাবাইরিদ যুনুব, সে বড় পাপে লিপ্ত আছে কিন্তু মুসলমান থেকে খারেজ হয় নাই। বড় পাপে লিপ্ত আছে কিন্তু টোটালি পড়ে না, অস্বীকার করে, ঠাট্টা মজা করে, এরকম স্বামী স্ত্রী থাকলে বিবাহ টিকবে না। কারণ মুসলমান অমুসলিম, মুসলমানের বিবাহ টিকে না। লা ইয়ারিসুল কাফিরু আল মুসলিমা ওয়াল মুসলিমু আল কাফিরা, এই ক্ষেত্রে সম্পদেরও ভাগ পাবে না। কারণ বাবা মারা গেছে, বাবা যদি কাফের, সন্তান যদি মুসলমান হয় সম্পদের ভাগ পাবে না। সন্তান মুসলমান, বাবা কাফের, পাবে না। বুঝতে পেরেছেন আমার কথা? আর মুসলমান ছাড়া অমুসলিমদের সাথে বিবাহ টিকে না। 2 নম্বর পারা 14 নম্বর 9 নম্বর লাইন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যে আয়াতগুলো আসছে এখান থেকে বোঝা যায় স্বামী পড়ে না, অস্বীকার করে, স্বামী পড়ে না, ঠাট্টা মজা করে, স্বামী টোটালি ছেড়ে দেয়, এরকম স্বামী যদি থাকে আর স্ত্রী থাকে তাহলে বিবাহ অটোমেটিক থাকবে। তাহলে আমার ভাইয়ারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি চেষ্টা করেছি কোরআন থেকে দলিল দেওয়ার জন্য, হাদিস থেকে সালাফদের বক্তব্য, 4 ইমামের বক্তব্য এবং আধুনিক যুগের ওলামায়ে কেরাম তাদের বক্তব্যকে সমন্বয় করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি। বাড়াবাড়ি, ছাড়াছাড়ি সালাফি আহলুল হাদিসদের মধ্যে নেই। তবে সালাত এক ব্যতিক্রম ধর্মী ইবাদত যেখানে কারো কোনো ছাড় নেই। আপনাদের কোনো প্রশ্ন আছে? এইটার মাসলাই তো বললাম, ও স্বামীও পড়ে না, স্ত্রীও পড়ে না, ও স্বামীও পড়ে না, স্ত্রীও পড়ে, তাহলে 2 জনে তো ওই পদেই গেছে। এটার মাসলা সহজ, প্লাসে প্লাসে প্লাস। জমি বন্ধক রাখা আমাদের এখানে কি অবস্থা জানি না, আমাদের ময়মনসিংহে যেটা হয়, জমি বন্ধক মানে বেচারা আইসে ঋণের লেগে ঋণ দেন, ঋণ বা কর্জে হাসারা নাই, পরে বেচারা কি করে জমি দিয়ে দেয়, আমার জমিটা আপনারা দিলাম, দেন টাকা, বিপদে পরে জমি দেয়, ওইটা 2 বছর 3 বছর যতদিন টাকা দিতে না পারে ততদিন খায়, এরপরে টাকা দিলে ফেরত দেয়। এটা সম্পূর্ণ হারাম। এই বন্ধক প্রথা 100% হারাম। আমার ভাইয়ারা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাহফিলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা বসেন, কেউ দান করলে এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন, পকেটে হাত দেন, বিড়ি সিগারেট বাদে যা আছে সব দিয়ে যান শেষ মুহূর্তে। আসেন আমার ভাইয়ারা, বক্তব্য লম্বা করছি না, এখানে শেষ করছি। আল্লাহ মাহফিলকে কবুল করুক, আমিন। মাদ্রাসাকে কবুল করুক, আমিন। যা জানলাম আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব কথা বলবেন, আমি এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।